মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে একই সাথে ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। তো বলা চলে যে এই আজকে যে দুইজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হলো, এটি নিয়ে প্রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডিত হয়ে সবশেষ আইনি লড়াই শেষে প্রায় 4 জনের মামলার দণ্ড কার্যকর করা হলো। এর আগে 2013 সালের 10 ডিসেম্বর জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছিল প্রথম কোনো ব্যক্তি হিসেবে। এরপরে এবছরের 11 এপ্রিল জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়ে গেছে। তো আজকে এই দুজন যুদ্ধাপরাধীর ফাঁসি নিয়ে মোটামুটি 4 জনের ফাঁসি কার্যকর করা হয়ে গেল। তো এটি মুক্তিযোদ্ধারা দেখছেন একটি অবিস্মরণীয় বিজয় হিসেবে, কারণ স্বাধীনতার এত বছর পরে এসে যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, এটা আসলে কল্পনাও ছিল না অনেকের। এবং বিশেষ করে এই দুইজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল, নানা মহল থেকে একটি বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে আসলে সরকার কোনোভাবে সমঝোতা করে এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর কোনোভাবে ঠেকানো সম্ভব কিনা, এটা নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। তো আজকের এই দণ্ড কার্যকরের মধ্য দিয়ে আসলে সব জল্পনা কল্পনার অবসান হয়ে গেল। এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন এখানে আছেন তারা বলছেন যে আসলে সরকার যুদ্ধাপরাধীদের সাথে কোনো ধরনের আপোষ করে না বলে তারা মনে করছেন। আর এখন যেটি চলছে যে কেন্দ্রীয় কারাগার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো রয়েছে, যে গাড়িগুলো আসলে অপেক্ষা করছে যে ভিতরে 4টি অ্যাম্বুলেন্স ঢুকেছে, সেই অ্যাম্বুলেন্সে যে আসলে হয়তো লাশ নিয়ে যাবে এবং লাশের যে নিরাপত্তা দরকার ছিল সেই নিরাপত্তার কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাবের সদস্যরা গাড়ি নিয়ে আসলে অপেক্ষা করছে যে কখন সেই অ্যাম্বুলেন্সগুলো বের হবে এবং তার সাথে এই গাড়িগুলো আসলে যাবে যে স্থানে। আমরা জানি যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি আসলে রাঙ্গুনিয়া, চট্টগ্রামে। সেই আজকে রাতেই সেই লাশটি রাঙ্গুনিয়া যাবে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বজনরা যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরে সর্বোচ্চ আদালতে নানাভাবে চেষ্টা করেছিলেন তাকে খালাসের জন্য, যদিও সেটি সর্বশেষ সময় ব্যর্থ হয়েছেন। তারা রাত 10টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করেছিলেন। সবশেষ দেখা করার পরে তারা পাশের একটি থানায় অবস্থান করছেন লাশটি নেওয়ার জন্য। এবং জানতে পেরেছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পরিবার তার সাথে দীর্ঘ সময় দেখা করেছেন, শেষ সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরে তারাও পাশে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি এবং লাশটি গ্রহণ করার জন্য তারা এখনো অবস্থান করছেন। তো এখন আসলে অপেক্ষা কখন সেই লাশগুলো বের হবে এবং মরদেহগুলো বের হবে এবং মরদেহগুলো যে তাদের যে গ্রামের বাড়ি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফরিদপুর এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। তো আমরা আসলে কারাগারের সূত্রে জানতে পেরেছিলাম যে 12:45 তাদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। এখন পর্যন্ত আসলে কারাগারের এই সূত্রটি আসলে আমরা গ্রহণ করছি, কারণ এখনো আমরা মরদেহবাহী কোনো অ্যাম্বুলেন্সকে এই মূল কেন্দ্রীয় কারাগারের মূল ফটক দিয়ে আসলে বের হতে দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা আসলে চেষ্টা করছেন নির্বিঘ্নে যাতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষে লোকজন আছেন তারা কিন্তু পাশেই অবস্থান করছেন, তারা রাজাকার বিরোধী স্লোগান দিচ্ছেন এবং তারা আনন্দ উল্লাস করছেন যে স্বাধীনতার এত বছর পরে এসে যুদ্ধাপরাধীর ফাঁসি দণ্ড কার্যকর করা হয়েছে এবং এটি চতুর্থ কোনো ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। এরপরে আসলে জামাতের যে আমির মতিউর রহমান নিজামীর মামলাটি আপিল বিভাগে রয়েছে এবং এরপরেই মূলত সেই মামলাটি দণ্ড কার্যকরের জন্য আসবে। যদিও আপিল বিভাগে একটি চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে, এরপরে রিভিউ রয়েছে, আরো কিছুদিন হয়তো সময় লাগবে। তো মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন বলছেন যে স্বাধীনতার 44 বছরে আসলে এই দণ্ড কার্যকর একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলে তারা মনে করছেন। তো আমরা জানি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 23টি অভিযোগ রয়েছে এবং 23টি অভিযোগের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 9টি অভিযোগে দণ্ড প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছিলেন এবং 9টি অভিযোগের মধ্যে 4টি অপরাধে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। যদিও এই রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী নানাভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং রায় থেকে খালাসের জন্য নানা ধরনের অপতৎপরতা চালিয়েছিলেন এবং তারা বলার চেষ্টা করেছিলেন যে 1971 সালে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন না। যদিও সালাউদ্দিন কাদের চৌধুরীর এত সব যুক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসলে আমলে নেয়নি। তারা বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যে ধরনের সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছিল তারা অধিকাংশ সাক্ষ্য প্রমাণ বানোয়াট ছিল এবং তারা যে নথিপত্রগুলো আদালতে দাখিল করেছেন সেই নথিপত্রগুলো আসলে ভুয়া
প্রমাণিত হয়েছে। তো আসলে সবশেষ আইনি লড়াইয়ে তিনি আসলে জিততে পারেননি। তার আইনজীবীও সেটি বলেছেন যে আমরা সবশেষ আইনি লড়াইয়ে হেরে গেছেন। যদিও একই ধরনের অবস্থা ছিল জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের। তারা বলছেন যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আলবদরের কমান্ডার ছিলেন না, যদিও রাষ্ট্রপক্ষ থেকে যথেষ্ট যুক্তি দেওয়া হচ্ছে, যথেষ্ট প্রমাণ তারা দলিল আদালতে দাখিল করেছেন এবং আদালতও একমত হয়েছেন যে 1971 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং তার নেতৃত্বেই আলবদর বাহিনী গঠন করা হয়েছিল। যে বদর বাহিনী মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার উষা লগ্নে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এবং জাতিকে মেধাশূন্য করার একটা প্রক্রিয়া হয়েছিল, যে প্রক্রিয়ার মূল পরিকল্পনা করেছিলেন জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তো বলা চলে এই আলবদর বাহিনীর যে ভূমিকা এবং আলবদর কমান্ডারের ভূমিকা, সেই ভূমিকা স্বীকারও করেছেন সবশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে। যদিও এটি একটা মাইল ফলক হয়ে থাকবে, কারণ এই প্রথম, এর আগে যে দুজন যুদ্ধাপরাধী তারা কিন্তু তাদের নিজের কৃতকর্মের কথা স্বীকার করেননি এবং তারা একটা দম্ভ করেই বলেছিলেন যে তারা আসলে যুদ্ধাপরাধী ছিলেন না। তো এই যে দুইজন শীর্ষ যুদ্ধাপরাধী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন, যাতেই প্রমাণিত হয়ে যায় যে জামাত ইসলামের ভূমিকা ছিল 1971 সালে যুদ্ধাপরাধীর ভূমিকা। এবং এই যে তারা যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন, এই যুক্তিটি মূলত জামাতের বিচারের ক্ষেত্রে আরেকটি বড় মাইল ফলক হিসেবে থাকবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। এবং মুক্তিযুদ্ধের সপক্ষে লোকজন বলছেন যে এতদিন যে জামাতের বিচারটা ঝুলিয়ে ছিল নানা কারণে, নানা আইনি জটিলতায়, তো এই দুই যুদ্ধাপরাধীর তারা যে দায় স্বীকার করে নিয়েছেন তাতে জামাতের বিচারের আরেকটা দ্বার উন্মোচিত হইল। তো যাই হোক, এখন রায় কার্যকর হয়ে গেছে। এখন লাশ মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার পালা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন এবং যে অ্যাম্বুলেন্সগুলো, যে 4টি অ্যাম্বুলেন্সগুলো তারা ভিতরে প্রবেশ করেছিলেন, সেই ভিতরে প্রবেশ করার পরে তারা যে মরদেহগুলো যখন বের হবে তখনই আসলে আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হব। যদিও কারা মহাপরিদর্শক বা কারা অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের এই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি, তবে আমরা বিশ্বস্ত সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 12:45 জামাত নেতা আলী হাসান এবং কাদের চৌধুরীর রায় কার্যকর করা হয়েছে। এখন শুধু অপেক্ষা, অ্যাম্বুলেন্স বের হবে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং মরদেহগুলো তাদের যে যুদ্ধাপরাধীর যে প্রত্যেক ভিটা বা প্রত্যেক বাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বাড়ি ফরিদপুরে। তো আমরা এখন আসলে সেইটার জন্য অপেক্ষা করছি যে আমাদের আরেকজন সহকর্মী কারাগারের মূল ফটকের ওই পাশে রয়েছেন, সহকর্মী ওমর ফারুক, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে।